চুলকানি উঠেছে, এক হাতে চুলকাও আর এক হাতে দেওয়ালকে ধরে রাখো। দুই হাতে যদি চুলকাতে থাকো তাহলে তো জীবন চলে যাবে। একটা হাত সংসারে রাখো আর একটা হাত ধর্মে রাখো। সবটা সংসারের মধ্যে লাগিয়ে দিবেন, তাহলে শেষের দিন কিন্তু অনেক বিপদ হবে। এরই নাম ধর্ম, এরই নাম ভাগ্য। এটাই ভগবান জানাতে এলেন। অভ্যাস করুন, সৎ পথে চলুন। গলায় মালা করতে হবে, তিলক লাগাতে হবে, নিরামিষ খেতে হবে তা না, মানুষ হতে হবে। কর্মের ফলে দেবতা হয় মানুষ। প্রমাণ স্বামী বিবেকানন্দ কে ছিল? মানুষ ছিল, কিন্তু এখনো ধূপকাঠি দেখাচ্ছে তার জন্মদিন, মৃত্যুদিন পাওয়া যায়নি। এখন প্রণাম করছে, ধূপকাঠি দেখাচ্ছে। উনিও কিন্তু মানুষ ছিল, আপনাদের মতন আমাদের মতন। তাই ভক্তমন্ডলী মায়েরা, মানুষ যদি হতে চাও আগে মানুষ হও। গলায় মালা পরবেন, তিলক লাগাবেন, মন্দিরে ঘন্টা বাজাবেন, একাদশী করবেন, জন্মাষ্টমী করবেন, সূর্য পূজা করবেন, গঙ্গা পূজা করবেন, কিন্তু আপনি কিন্তু অন্যায়ের দিকে আপনার জীবন কাটছে। তাহলে এইগুলা কিছু করে কোনো লাভে হবে না। দয়ার মতন ধর্ম নাই, হিংসার মতন পাপ। দয়ার মতন ধর্ম নাই, যার ভিতরে দয়া নাই। তাকে কি বলা হবে? দয়ার মতন ধর্ম নাই। আগে যদি আপনার ভিতরে যদি দয়া না থাকে, যেমন কিছু মায়েরা বাবারা বৃন্দাবন তীর্থে যাওয়ার জন্য প্রস্তুত হল। একজন মায়ের কাছে এসে বলেন, বৃন্দাবনে যাবেন না? বলে, হ্যাঁ যাব তো, তীর্থ যাবো, বৃন্দাবন যাবো, ওটাকে তীর্থ করবো। তীর্থ করতে গেলে ভগবান খুশি হবে, ভগবান আনন্দ পাবে, ভগবান আমাদেরকে বর দিবে, আমার সংসার সুখী হবে, আমার ছেলে মেয়ে ভালো হবে, আমার রোজগার ভালো হবে, ব্যবসা ভালো হবে, চাকরি হবে।